রাজ্যে পালাবদল ঘটতে এবারে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে দল ছাড়লেন রায়গঞ্জের নিহত তৃণমূল নেতা ক্ষীরোদ দাসের পরিবার। এ বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেন নিহত তৃণমূল নেতার পুত্র সুব্রত দাস, যিনি যুব তৃণমূলের ব্লক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি জানান, 2013 সালের 11ই জানুয়ারি দুষ্কৃতীদের দ্বারা খুন হয়েছিলেন তার বাবা, রায়গঞ্জ ব্লক তৃণমূলের সহসভাপতি ক্ষীরোদ দাস। ঘটনার পরদিন তার বাড়িতে এসে ন্যায় বিচার এবং পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছিলেন তৎকালীন তৃণমূলের জেলা সভাপতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং উদ্যান পালন মন্ত্রী। পরিবারের একজন কর্মসংস্থানের সুব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি সার। তারপর আজ পর্যন্ত দল কোনো রকম সহায়তা দেয়নি বলে অভিযোগ। তারা পুরোপুরি বঞ্চিত। তাই অভিমানে এবং ঘৃণা ও লজ্জায় তৃণমূল দল ছাড়তে বাধ্য হলেন তারা। পাশাপাশি তিনি বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তার বাবাকে হত্যার ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। আপনাদের মাধ্যমে জানাতে চাই, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জানাতে চাই, আমার বাবা 1998 থেকে তৃণমূল কংগ্রেসের সাথে একত্রিতভাবে জড়িত ছিল এবং 2011 সালে দল ক্ষমতায় আসে। 2013 সালে আমার বাবা রায়গঞ্জ ব্লকের ভাইস প্রেসিডেন্ট এবং এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস সেই দুর্দিনের দিনও আমার বাবা করে গেছেন। 2013 সালে আমার বাবা খুন হয়ে যান। তৎকালীন জেলা সভাপতি ছিলেন অমরাচার্য মহাশয় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব মহাশয় এবং উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা মহাশয়। সেই ঘটনার দিন 11/1/2013 সালে আমার ঘটনার দিন, তার পরের দিন 12/1/2013 আমার বাড়িতে আসেন। আমার পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে দল আপনাদের পাশে আছে এবং ন্যায্য বিচার পাইয়ে দিবেন এবং আমাদের পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। এই আশ্বাস তো আমার জেলা সভাপতি থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং উদ্যান পালন মন্ত্রী করেছিলেন, কিন্তু আজও পর্যন্ত আমরা কোনো রকম ভাবে দলের কাছ থেকে কোনোভাবে সুযোগ সুবিধা কোনো কিছু পাইনি। আজকে আমরা দেখতে পেয়েছি যে দল যারা চোলাই বিক্রি করতো তাদেরকেও আর্থিক অনুদান করেছে, কিন্তু আমরা এমনভাবে দলের কাছে বঞ্চিত হলাম যে দল আমাদের কোনোভাবেই দেখেনি। আমি জেলা থেকে ব্লক থেকে সমস্ত জায়গায় আমার পরিবারের বিষয় নিয়ে সবাইকেই আমি জানিয়েছি আমার পরিবার চালাতে পারছি না, আমার আজকে আর্থিক সংকট বিভিন্নভাবে, কিন্তু দলের কাছে বলার পরেও আমরা কোনোভাবেই সেই সুযোগ সুবিধা বা কোনো প্রতিশ্রুতি তো শুধু প্রতিশ্রুতি আর আশ্বস্ত বাণী করে গেছে। আজকে এই দল আমি তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হলাম ঘৃণায় ও লজ্জায়। যেই দলটা অ্যাকচুয়ালি করাপশনের সঙ্গে জড়িত সেই দল আর আমি করব না। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।